সামনের নয়, পিছনের গেট দিয়ে ঢোকানো হয়েছিল কলেজ ক্যাম্পাসে। আইআইএম জোকায় ধর্ষণকাণ্ডের অভিযোগপত্রে এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। জানা গিয়েছে, মূলত ক্যাম্পাস চত্বরে গাড়ি ঢোকা কিংবা বেরোনোর জন্য ব্যবহার করা হয় এই পিছনের গেটটি। সেখানে গিয়ে দেখা গেল গেটের পাশেই রয়েছে নিরাপত্তারক্ষীর ঘর। তাহলে কিভাবে নজর এড়িয়ে অভিযুক্ত পড়ুয়া তরুণীকে ক্যাম্পাসে ঢোকালেন? সেই সময় কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? নাম পরিচয় জানিয়ে ঢোকা বাধ্যতামূলক হলেও কিভাবে ভিজিটার্স বুকে সই না করে কাউকে ভিতরে প্রবেশ করানো হলো টের পেলেন না নিরাপত্তারক্ষীরা? নজরদারি নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ঘটনায় হাতিয়ার হতে পারে পিছনের গেটে থাকা সিসিটিভি ক্যামেরা। মনে করা হচ্ছে, কিভাবে তরুণীকে সেখানে প্রবেশ করানো হলো গোটা বিষয়টাই সিসিটিভি ফুটেজে ধরা পড়বে। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ফুটেজগুলি সংগ্রহ করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বলেই সূত্রের খবর। যে বিষয়গুলো দেখার চেষ্টা করা হচ্ছে তা হলো ওই তরুণী তিনি কখন এলেন এই গেটের সামনে, যে পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ সেই পড়ুয়া তিনি এই ব্যাক গেট দিয়ে যদি চলেও আসে এসে কোথায় দাঁড়ালেন, কিভাবে তরুণীকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, এবং তরুণীর যে অভিযোগ যে এখানে তার নাম নথিভুক্তিকরণ করতে দেওয়া হয়নি, তাহলে এখানে যিনি নিরাপত্তারক্ষী ছিলেন তার কি ভূমিকা ছিল? তিনি কেন গোটা বিষয়টা দেখলেন না যে কেউ এখানে নাম রেজিস্টার না করে ভেতরে প্রবেশ করে যাচ্ছেন? তরুণীকে কোনোভাবে জোর জবরদস্তি ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, বা ওই যুবকের সঙ্গে বা ওই পড়ুয়ার সঙ্গে আর অন্য কেউ ছিল কিনা, এই বিষয়গুলোও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। এই গেটটা কি কারণে ব্যবহার হয়, মানে এটা কি গাড়ি বের হওয়ার জন্য? অ্যাকচুয়ালি ওই মালের যেসব গাড়ি টাড়ি আসে ওগুলো বের হয়, আর মেইন যে ওটা গেট, ওই গেটটা দিয়ে শুধু ভেতরে ঢোকে, তাই তো? এই কলেজের দুটোই গেট, একটা ব্যাক একটা ফ্রন্ট। ইয়েস। আচ্ছা, এখানে কি ঢোকা, মানে এই গেট দিয়ে কখনো কাউকে ঢুকতে দেখেছেন? না, আমি তেমন কোনো দেখিনি। কোনোদিনও ঢুকতে দেয়? ঢোকার গেট ওই সামনের একটা। আমাকে তো নাম লিখেই ঢুকিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, দেখুন আমি ইন্টারেস্টেড, আমি কি বলবো হয়ে গেছে। আমি কনফারেন্সে এসেছি। আচ্ছা, এখানে কি মানে কি রকম সিকিউরিটি সিস্টেম কি? যেরকম বললাম আমি, নাম থাম লিখে? হ্যাঁ, নাম ফাম লিখে পারপাস লিখে ঢোকায়। হ্যাঁ, কোনোদিনও দেখেছেন কোনো নেগলিজেন্সি ছিল ভেতরে? না, আমি তো যতবার এসেছি সব নিয়ম কানুন মেনেই ঢুকেছি। শনিবার অধ্যক্ষের সঙ্গে দেখা করার আর্জি নিয়ে আইআইএম জোকাতে পৌঁছয় কংগ্রেসের নেতাকর্মীরা। কিন্তু নিরাপত্তারক্ষীরা বাধা দিতেই শুরু হয় বাক বিতণ্ডা। তারপরে মূল গেটের সামনে চাদর বিছিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের নেতাকর্মীরা। পরে এক প্রকার জোর করে তাদের তুলে নিয়ে যায় পুলিশ। জোকার যে ম্যানেজমেন্ট কলেজ রয়েছে সেই কলেজে কংগ্রেসের প্রতিনিধি দল আসেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য। তাদের যেটা অভিযোগ যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেনি, এবং তারই প্রতিবাদে একেবারে কলেজ গেটের সামনে চাদর বিছিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেসের প্রতিনিধি দল। মেরে আমাদের তুলেছে, দেখেছেন ওখানে ধাক্কা মারছিল পুলিশ, এখানে ধর্ষণকারীদের বাঁচাচ্ছে, আইএম জোকাকে বাঁচাচ্ছে পুলিশ। আইআইএম জোকাকে বাঁচাচ্ছে, কর্তৃপক্ষকে ধর্ষণ করেছে যারা তাদেরকে বাঁচাচ্ছে। আমরা মিলিত ষড়যন্ত্র। মাঝে মুখ্যমন্ত্রী মহিলাদের কোনো সুরক্ষা নেই, মহিলাদেরকে কোনো সুরক্ষা দিচ্ছে না। জোকাতে নারী নিগ্রহ ও কংগ্রেস কর্মীদের গ্রেফতারের ঘটনায় সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। সচেতনশীল বাংলার মানুষ এবং রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা খুব উদ্বিগ্ন। প্রতিনিধিদের আপনারা অ্যারেস্ট করেছেন, তারা ওখানে গেট ভাঙতে যায়নি, অন্য কিছু করতে যায়নি, তারা শুধু আপনাদের কাছে গিয়েছিল যে পাবলিক ডোমেনে যেটা দেখানো হচ্ছে, বিভিন্ন যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ায় খবরটি আসছে এর সত্যতা কতটা, এবং শুধু তাই নয়, এই রকম ঘটনা যে ঘটেছে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। এদিন প্রতিবাদে নামে এসএফআই, ডিওয়াইএফআই ও অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জোকাতে মিছিল করেন কর্মী সমর্থকেরা। কোন এই ধরনের ঘটনা ঘটে গোটা দেশের মাটিতে ঘটছে, রাজ্যের মাটিতে ঘটছে। গোটা রাজ্যে এবং গোটা দেশে মা বোনেদের সম্মান নেই, ছাত্রছাত্রীদের কোনো সম্মান নেই, কলেজে গণতান্ত্রিক অধিকার নেই। আমাদের মূল দাবি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। 1, 2, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। 3, গোটা রাজ্যে কলেজের নির্বাচন প্রক্রিয়া চালু করতে হবে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে ফিরে দিতে হবে। মূল কথা যে ঘটনা ঘটেছে বয়েজ হোস্টেলে, যা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তাকে অবিলম্বে যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা প্রথম নয়, বয়েজ হোস্টেলটাও ক্যাম্পাসেরই পার্ট। সেখানে কিভাবে একজন বাইরের মহিলা এলেন এবং তাকে
ধর্ষণ করা হলো তার সম্পূর্ণ দায় নিতে হবে কর্তৃপক্ষকে। কলকাতার নামী শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। ক্যামেরায় জনি মণ্ডল, সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।